প্রতিটা সম্পর্ককেই মাকড়সার জালের মতো বুনতে হয়। কোনো কারণে যদি মাকড়সার জাল বুনতে বুনতে ফাঁক থেকে যায়, তাহলে মাকড়সা চলাচলে অসুবিধা হয়। তেমনি প্রতিটা সম্পর্কও তাই, যদি কোনো কারণে জিদ ধরতে শুরু করে, সে সম্পর্ক খারাপ হতে শুরু করে। তো নমস্কার, আমি নির্মিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আসছে আমার কাছের মানুষজন, সেই কারণে আজ সকালবেলা আমি উঠে যা যা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। করলাম লাল শাকের তরকারি, ডাল, আর করেছি পোস্ত দিয়ে চিংড়ি মাছ। তো পোস্ত দিয়ে চিংড়ি মাছটা আমি পেঁয়াজ দিয়ে করব, তার জন্য ফোড়ন দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি, আর মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। একটুখানি নেড়ে চেড়ে নেব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। তো আমি কিন্তু তরকারিটাতে শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, কিন্তু তাও দেখলাম লাল হয়েছে। তো যাই হোক, আর এদিকে আমি করলাম ঝুরি ঝুরি করে আলু ভাজা, তার মধ্যে দিলাম সামান্য পরিমাণ পোস্ত। এদিকে দেখতেই পাচ্ছেন যে আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পোস্তটা। আর এদিকে ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে এসেছি। ট্যাংরা মাছ খেতে আমার মা ভীষণ ভালোবাসে, যা আমি তো বলেই দিলাম। আজ আসছে বিয়ের পর প্রথম আমার বাবা মা আমাদের বাড়িতে। তো করলাম ট্যাংরা মাছের ঝাল। তো পেঁয়াজ, জিরে, আদা বাটা দিয়ে ঝালটা করলাম। আর দেখুন, একদম ডিমওয়ালা বড় বড় ট্যাংরা মাছ। তো আমার রান্না আপনাদের কেমন লাগছে আপনারা সবাই অবশ্যই জানাবেন। আর লাস্টে দিলাম ধনেপাতা। তো এগুলো মোটামুটি রান্না হয়ে গেল। আমের চাটনি করেছিলাম, আর শেষে করলাম, যেহেতু গরম থাকবে, একটু বেগুন ভাজা, চাকা চাকা করে বেগুন ভাজা। আর এদিকে দেখুন, আমাদের পুচকুটা ছান করছে আর দুত্তু দুত্তু করছে। ওই দেখুন, আবার বলছে পুতি। আমি যেহেতু ভিডিও করছি, আমাকে দেখে বলছে পুতি। তো আমি ওর জেম্মা হই, কিন্তু আমাকে বলে পুতি। তো চলুন, মায়ের শরীরটা খারাপ লাগছিল বলে মাকে খেতে দিয়ে দিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্ত।